কেমন বাংলাদেশ চাই যদি আমাকে প্রশ্ন করা হয়, আমি ইসলামিক বাংলাদেশ চাই। আমি একটা ইসলামিক বাংলাদেশ চাই যেখানে ইসলামিক শাসন থাকবে, কোরআন হাদিসের অনুযায়ী আইন প্রণয়ন বাস্তবায়ন, সেটা আমি চাই। যদি এইটা এখনই করা সম্ভব না হয়, তাহলে যে স্লোগানের ভিত্তিতে দেশটা স্বাধীন হয়েছে সেইটা চাই। সেটা কি? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। দেখেন, আসলে আমাদের অনেকেরই জানা নাই, বা জানা থাকলেও হয়তো মনে নেই। এ দেশ কিন্তু স্বাধীন হয়েছিল তিনটা স্লোগানের ভিত্তিতে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আজকে সাম্যতা আছে? সাম্যতা নেই, কোনো জায়গায় সাম্যতা নেই। যে ক্ষমতায় থাকবে চাকরি তার, যে ক্ষমতায় থাকবে না তার চাকরি নেই। যে ক্ষমতায় থাকবে তার তো খাদ্যের কোনো অভাব নেই। যে ক্ষমতায় থাকবে না ধুকে ধুকে মরতে হবে। যে ক্ষমতায় থাকবে তার পিয়ন তো 400 কোটি টাকার মালিক হবে। আর যে ক্ষমতায় থাকবে না তাকে রাস্তায় ধুকে ধুকে মরতে হবে। এর নাম কি সাম্যতা? এটা আমরা চাই না। আমরা সাম্যতা চাই। সাম্য, সবাই সমান। বাংলাদেশের নাগরিক বলতে সবার অধিকার সমান, সবার অধিকার সমান। বাক শক্তির অধিকার সমান থাকবে, চাকরির অধিকার সমান থাকবে, বস্ত্রের অধিকার সমান থাকবে, শিক্ষার অধিকার সমান থাকবে, বাসস্থানের অধিকার সমান থাকবে, চিকিৎসার অধিকার সমান থাকবে। এটা আমরা চাই। মানবিক মর্যাদা। আজকে জানোয়ারকে শ্রদ্ধা সম্মান করি, কিন্তু আশরাফুল মাখলুকাত ইনসানকে আমরা শ্রদ্ধা সম্মান করি না। একজন মানুষ, সে কালো হোক, সুন্দর হোক, বংশীয় হোক, নন বংশীয় হোক, সে তো মানুষ, আশরাফুল মাখলুকাত। তাকে শ্রদ্ধা করা উচিত, সম্মান করা উচিত। কিন্তু না, আমরা কি দেখেছি? যারা জনগণের ভ্যাট এবং ট্যাক্সের পয়সায় চাকরি করেন, চাকরি, চাকুরগিরি, বুদ্ধিজীবী, আইনজীবী, আইন ব্যবসা করে যারা জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় আইনজীবী। আর যারা চাকুরগিরি করে জীবিকা নির্বাহ করে তাকে বলা হয় চাকরিজীবী, চাকর। কিন্তু এদের মালিক কে? এটা তো চাকর, কিন্তু এদের মালিক কে? দেয় কে? জনগণ হলে এদের মালিক। জনগণ অর্থ পে করে, চাকররা গ্রহণ করে। অথচ উল্টা হয়ে গেছে, চাকররা মালিক হয়ে গেছে এবং যারা মালিক তাদেরকে চাকর বানিয়ে দিয়েছে। এরকম বাংলাদেশ আমরা চাই। মানবিক মর্যাদা চাই। যে যেখানে বসবেন না কেন অবশ্যই অন্যকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, মহাব্বত করতে হবে। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যারা সরকারি চাকরিজীবী তারা এদেশের মানুষের খেদমতের জন্য, সাহায্য সহযোগিতার জন্য বসেছেন। আধিপত্য বিচার বিস্তার করার জন্য, জুলুম অত্যাচার করার জন্য সেখানে বসেন নেই। এর জন্য আমরা মানবিক মর্যাদা চাই, সামাজিক ন্যায় বিচার চাই। সামাজিক ন্যায় বিচার। আজকে যারা ক্ষমতায় থাকবে হাজারো খুন করলে তারা মুক্ত হয়ে যাবে, খোলা আকাশে নিচে ঘুরবে, আর আপনার দল করবেন না, তাহলে আপনাকে ধুকে ধুকে মরতে হবে, আয়নাঘরে থাকতে হবে। এরকম বিচার আমরা চাই না। সামাজিক বিচার চাই, যেখানে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তার হাত কেটে দেব। এই বিচার আমরা চাই। কে মালিকের সন্তান, কে এমপির সন্তান, কে এমপি, কে মিনিস্টার, এটা আমাদের দেখার বিষয় নয়। আমরা সবাই মাজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে। যে অন্যায় করবে অন্যায়ের বিরুদ্ধে, যে ন্যায় করবে আমরা তার পক্ষে। কি আমার দল করে, কি আমার বিরোধী, এই ভেদাভেদ আমরা চাই না। আমরা চাই সবাই আমরা অন্যায় বিপক্ষে থাকবো, ন্যায়ের পক্ষে থাকবো। আর এইগুলি বাস্তবায়নের জন্য প্রয়োজন হলো নিজে পরিবর্তনের ভিত্তিতে সমাজকে পরিবর্তন করতে হবে। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু তিনি স্লোগান দিয়েছিলেন, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই। শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই। স্পষ্ট বলবো,
যদি ওসির চেয়ার পরিবর্তন হয়, তার মাধ্যমে দুর্নীতি বন্ধ হবে না। যদি এসপির চেয়ার পরিবর্তন হয়, ডিসির চেয়ার পরিবর্তন হয়, সচিবের চেয়ার পরিবর্তন হয়, এই শুধু চেয়ার পরিবর্তন হলেই কোনোদিন দুর্নীতি মুক্ত দেশ দেখবো না, যতক্ষণ পর্যন্ত ওই ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেবের চরিত্র এবং নীতির পরিবর্তন না হবে।